ন্যায্য প্রশিক্ষণ ভাতার দাবিতে শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছেন প্রশিক্ষণার্থীরা। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, চলে যাচ্ছি তার কাছে। ন্যায্য ভাতার দাবিতে শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের বগুড়া যারা শিক্ষার্থীরা আছেন তারা প্রায় 4 ঘন্টা যাবত তাদের যে শিক্ষকদের রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন তাদের প্রতিষ্ঠানের মধ্যে। এবং এখন পর্যন্ত কিন্তু এই যে প্রতিষ্ঠানটির মূল ফটক রয়েছে সেই মূল ফটকে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা যিনি আছেন বিটাকের তিনি কিন্তু তালা মেরে রেখেছেন। এর জন্য কিন্তু গণমাধ্যম কর্মী বা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, একটু আগেও সদর থানা পুলিশের একটি দল কিন্তু আসলে এই বিটাকে প্রবেশের চেষ্টা করেছে এবং দফায় দফায় কথা বলেও তারা ব্যর্থ হয়ে কিন্তু পুলিশ এখান থেকে ফিরে গিয়েছে। পুলিশও কিন্তু আসলে এখানে প্রবেশ করতে পারেন এবং গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে কিন্তু এখানে যারা শিক্ষার্থী রয়েছেন এই বিটাকে তাদের সঙ্গে কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কিন্তু তুমুল রকমের ভিতরে হট্টগোল চলছে বলে আমরা জানতে পারছি। এবং এখানে যারা দায়িত্বরত যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন প্রশিক্ষণার্থী, তারা যেমনটি বলেছেন যে গত জুলাই মাস থেকে শুরু হয়ে তাদের 3 মাসের যে প্রশিক্ষণ সেটি কিন্তু এখানে চলমান ছিল এবং এই মাসে কিন্তু সেটি শেষ হয়েছে। এবং প্রশিক্ষণ শেষে কিন্তু ওই ইলেকট্রনিক ওয়েল্ডিং সহ মোট 6টি কোর্সের 120 জন শিক্ষার্থীকে কিন্তু ভাতা বাবদ সরকার থেকে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে আজকে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাত্র 8 থেকে 9,000 টাকা করে দিয়ে এখান থেকে বিদায় দিতে গেলে আসলে মূল গোলটি বাঁধে এবং শিক্ষার্থীরা কিন্তু একযোগে একত্রিত হয়ে এখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে অবরুদ্ধ করে রাখেন। এবং উল্টো শিক্ষকরাও কিন্তু এই যে প্রতিষ্ঠানটির মূল ফটক রয়েছে সেখানে তালা মেরে রেখে শিক্ষার্থীদেরকে আবার ক্যাম্পাসের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। তো দুই পক্ষের মধ্যে আসলে দফায় দফায় ভিতরে হট্টগোল হই হুল্লোড় চলছে এবং আমরা দেখেছি শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ইট দিয়ে একাধিকবার আসলে যে মূল ফটকটি রয়েছে সেটি ভাঙার চেষ্টা করেছেন। এবং দফায় দফায় কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা এখানে যারা গেটার দায়িত্বরত আনসার সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রবেশ নিয়ে সদুত্তর দিতে পারেনি। তো এই ছিল এখন পর্যন্ত যে বিটাকে ন্যায্য ভাতার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, এই নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।